আজকাল মোবাইল ফোন ব্যবহার করে না এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া হয়তো একটা ইম্পসিবল ব্যাপার। এখনকার যুগে আমরা প্রায় সবাই বিনোদনের জন্য মোবাইল ফোনের উপর নির্ভর হয়ে পড়েছি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের বিনোদনের একমাত্র উৎস হয়ে উঠেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসতে থাকা ভিডিও, রিলস স্ক্রলিং করতে যে শান্তি, তা হয়তো পৃথিবীর আর কোথাও নেই। কাজের ফাঁকে একটু সময় হাতে পেলেই আমরা ফোন হাতে নিয়ে ফোনে আসতে থাকা মেসেজ বা নোটিফিকেশন চেক করি, অথবা একটা রিল দেখতে ঢুকে কখন যে 15-20টা রিল দেখে ফেলি তার টেরও পাই না। আর এভাবে ধীরে ধীরে আমরা নিজেদেরকে এক অদৃশ্য বিপদের মাঝে ঘিরে ফেলছি, যার নাম হলো ব্রেন রট। কিন্তু কি এই ব্রেন রট? যখন আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং ও সার্ফিং করার কারণে প্রচুর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তথ্য, নেতিবাচক খবর, বন্ধুবান্ধব ও বিভিন্ন সেলিব্রিটিদের নিখুঁত জীবনযাপনের ছবি ও স্ট্যাটাস দেখি, তখন আমাদের মধ্যে এক ধরনের মানসিক অস্থিরতা সৃষ্টি হয়। আমরা ক্রমশ নিজেদেরকে অযোগ্য ভাবতে শুরু করি, যার ফলে আমাদের জ্ঞানীয় ক্ষমতার ক্ষয় হতে আরম্ভ করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এই অতিরিক্ত ব্যবহারের কারণে ব্রেন পাওয়ার হ্রাস পেতে থাকাকেই ব্রেন রট বলা হয়। এটি মেডিকেলি স্বীকৃত না হলেও একটি বাস্তব ঘটনা। এখন প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেই কি ব্রেন রট হয়? তাহলে কি আমরা সবাই ব্রেন রটের শিকার? অ্যাকচুয়ালি ব্রেন রট হওয়ার মেইন কারণ হলো সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। এছাড়া আমরা কী ধরনের কন্টেন্ট দেখছি সেটাও সমানভাবে দায়ী। নিম্নমানের অনলাইন কন্টেন্টের অত্যধিক ব্যবহার, অযৌক্তিক স্ক্রোলিং ইত্যাদির কারণে তথ্যের অবিরাম প্রবাহ আমাদের ব্রেনকে অভিভূত করে, যার ফলে ব্রেন রট হয়। জানুয়ারি 2025 সালের একটি পরিসংখ্যানে দেখা যায় যে প্রায় 5 বিলিয়নেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। প্রতিদিন মানুষ গড়ে প্রায় 143 মিনিট বা 2.5 ঘন্টা সময় সোশ্যাল মিডিয়ার পিছনে ব্যয় করে, যার মধ্যে 18 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা প্রায় 84%। এরা প্রতিদিন প্রায় 4 ঘন্টা সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে। তাই এই বয়সী তরুণ তরুণীদের ব্রেন রটের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ব্রেন রট কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে? আমরা যখন দীর্ঘ সময় ধরে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, তখন আমাদের ব্রেন ব্যস্ততার এক গভীর চক্রে আটকা পড়ে। ক্রমাগত আকর্ষণীয় কন্টেন্ট গ্রহণের ফলে আমাদের ব্রেন থেকে ডোপামিন নামক হরমোন নিঃসরণ হয়, যা স্ক্রলিংকে উৎসাহিত করে। বারবার দ্রুত উদ্দীপনার মধ্যে পরিবর্তন হওয়ার কারণে আমাদের অ্যাটেনশন স্প্যান কমতে শুরু করে, অর্থাৎ কয়েক মিনিটের বেশি কোনো জিনিসে মনোযোগ দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। এছাড়া মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করলে ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সের গ্রে ম্যাটারের ঘনত্ব হ্রাস পেতে থাকে। আর গ্রে ম্যাটার হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সেই অঞ্চল যা তথ্য প্রক্রিয়াকরণ ও নিয়ন্ত্রণ, আবেগ, স্মৃতি, সিদ্ধান্ত গ্রহণ ও মনোযোগের মতো কার্যাবলীর জন্য দায়ী। এক কথায় আমাদের প্রেরণা, মনোযোগ, উৎপাদনশীলতা ব্রেন রটের কারণে হ্রাস পায় এবং ধীরে ধীরে ডিপ্রেশন ও অ্যাংজাইটির মতো মানসিক রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এই ব্রেন রট থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? ব্রেন রট বা মস্তিষ্ক পচন মানে যে ব্রেন পচতে শুরু করেছে ঠিক তা নয়, বরং এটি একটি টার্ম যা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করার সাথে সম্পর্কিত। একে আমাদের কিছু অভ্যাস দ্বারা প্রতিরোধ করা সম্ভব। তো চলো অভ্যাসগুলো কি তা জেনে নিই। লিমিট ইওর স্ক্রিন টাইম। ব্রেন রট এড়াতে স্ক্রিন টাইম কমানো অত্যন্ত প্রয়োজন। তাই সারাদিনে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে স্ক্রিন টাইম হওয়া উচিত। এছাড়া যে সকল অ্যাপ বা নোটিফিকেশন তোমাকে স্ক্রিন টাইম কমাতে বাধা দেয়, সেসব অ্যাপকে ডিলিট করে দাও। অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো অফ করে দাও। টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি কন্টেন্টের কোয়ালিটিকেও মাইন্ডে রেখো। অপ্রয়োজনীয় নেতিবাচক কন্টেন্টকে অ্যাভয়েড করবার চেষ্টা করো। কোয়ান্টিটির উপর যতটা ফোকাস করবে তার চাইতে বেশি কোয়ালিটিকে প্রাধান্য দিবে। এতেই তুমি তোমার ব্রেনকে রক্ষা করতে পারবে। গিভ প্রায়োরিটি টু ইয়োর হেলথ। আমরা প্রায় রেস্ট করবার সময় ফোন চালাতে থাকি, আর যখন কাজে ব্যাক করি তখন ক্লান্তি অনুভব করি। তখন আমরা ভাবি যে আমরা তো রেস্ট করেছি, তবুও ক্লান্তি হচ্ছে কেন? কিন্তু আসলেই কি আমরা রেস্ট করেছি? দ্য অ্যান্সার ইজ নো। কারণ বিশ্রাম করার সময়ও ফোন চালানোর মাধ্যমে আমরা আমাদের ব্রেনকে দিয়ে কাজ করিয়েছি, যার কারণে প্রপার রেস্ট যা আমাদের শরীর ও মস্তিষ্কের জন্য প্রয়োজন ছিল তা হয়নি, আর তাই ক্লান্তি ভাব হচ্ছে। এজন্যে পর্যাপ্ত ঘুম, রেগুলার এক্সারসাইজ, একটা ব্যালেন্স ডায়েট ফলো করার মাধ্যমে তোমার শারীরিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দাও। এর পাশাপাশি বই পড়া, নতুন কিছু শেখা কিংবা নিজের শখের পিছনে টাইম স্পেন্ড করতে পারো। ইমপ্রুভ সোশ্যাল রিলেশনশিপ। ব্রেনের স্বাস্থ্য রক্ষায় সামাজিক সম্পর্কগুলোকে স্ট্রং করো। ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো। নতুন নতুন বন্ধু বানাও। এমন একটা গ্রুপ বা কমিউনিটিতে যুক্ত হও যেখানে ক্রিয়েটিভ ও প্রোডাক্টিভ কাজকর্ম করা হয়। এতে তোমার মধ্যে প্রোডাক্টিভিটি বাড়বে। মনে রাখবে, ব্রেন রট শুধুমাত্র একটি অবস্থা যা অনিয়ন্ত্রিতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবার কারণে হতে পারে। তবে একে আমাদের নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।
আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে আরও একটি ভিডিওর মাধ্যমে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাপি।